২৪-এর ৫ আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকা এই ক্রিকেটার সম্প্রতি সিম্পলি সাইদকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে দেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতি এবং নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। সাক্ষাৎকারের সমসাময়িক রাজনীতি নিয়ে তার করা মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না। রাজনীতিতে আসবেন কিনা এমন প্রশ্নে তিনি জানান, আমি মনে করি না যে আমি কোনো ভুল করেছি। এমনকি ইমরান খানের মতো নতুন দল গঠন না করে কেন প্রথাগত রাজনীতিতে এলেন এমন প্রশ্নের জবাবেও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকার ইঙ্গিত দেন। আগামীতে দেশে ফিরলে প্রথমে মিরপুর স্টেডিয়াম নাকি নিজের এলাকা মাগুরায় যাবেন এমন প্রশ্নে সাকিব জানান, এখন তো ঢাকায় পাড়া খাটাই বড় চিন্তা। প্রশ্ন করা হয়, খেলোয়াড় থাকাকালীন নির্বাচনে অংশ নেয়া কোনো নিরাপত্তার সংখ্যা থেকে ছিল কিনা। জবাবে এই বাঁহাতি অলরাউন্ডার জানান, আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি, আমি সবসময় মাগুরাতে ভয়সালী ছিলাম। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, এলাকার মানুষের কাছে তার পরিচিতি এবং টান সবসময় ব্যক্তিগত ও শেকড় কেন্দ্রিক ছিল। উল্লেখ্য, রাজনৈতিক পরিবর্তনের পর সাকিবের দেশে ফেরা নিয়ে ক্রিকেট পাড়ায় দীর্ঘ সময় ধরে নানা গুঞ্জন চলছে। সাকিবের এই সাক্ষাৎকারটি দেশের ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।